হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফাইবারে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফাইবারে একটি প্রফেশনাল গিগ তৈরি করতে পারবেন। আসলে ফাইবারে গিগ তৈরির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা গতবার দেখিয়েছিলাম মেইল এবং মোবাইল ভেরিফিকেশন পর্যন্ত। এখানে আমার মেইল এবং মোবাইল নাম্বার দুটি ভেরিফিকেশন করা আছে। দেন ফিনিশ, এখানে লেখা আছে ইয়োর সেলার প্রোফাইল ইজ অলসো ডান। আমি ডানে ক্লিক করব। দেন এটা হচ্ছে আমাদের গিগ তৈরি করার পেজ। এখানে আপনার কিছু একটা লিখতে হবে যে আপনি কোন ধরনের কাজটা ভালো পারেন সে কথাটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ওয়েব ডেভেলপমেন্ট দিয়েছিলাম, তো ওটার উপরে বেস করে আমি একটি লেখা দিচ্ছি এখানে। ওকে, দেন এটা কোন ক্যাটাগরির উপরে সেটি দিতে হবে। প্রোগ্রামিং অ্যান্ড টেক, সাব ক্যাটাগরির মধ্যে ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস অথবা ওয়ার্ডপ্রেস। তো সার্ভিস টাইপ ফুল ওয়েবসাইট ক্রিয়েশনে গিগ মেটাডাটা আসছে এখানে। তো গিগ মেটাডাটায় আমি যে জিনিসগুলো উল্লেখ করব সেটা হচ্ছে যে আমি কোন টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করি সেগুলো। তো দেন এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি দিচ্ছি এখানে। সার্চ ট্যাগ, এখানে আপনাকে খুঁজে বের করার সুবিধার্থে কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। যেমন আমি এখানে ট্যাগ ইউজ করতেছি। দেন আমার ট্যাগ বসানো হয়ে গেছে। ট্যাগ বসানো হওয়ার পরে আমি এখানে ডিক্লেয়ারেশন দিলাম। ডিক্লেয়ারেশনে দেওয়ার পরে আমি সেভ। উপরে আরেকটি কাজ বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে যে আমি ইন্টিগ্রেশন প্লাগইন, এখানে কোন কোন প্লাগইনের কাজ করি সেগুলো এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের কাজের কথা উল্লেখ করেছি, এখানে যে প্লাগইনগুলো ব্যবহার করা হয় সাধারণত সেই প্লাগইনগুলো নাম আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। এটা দেওয়ার পরে সাপোর্টেড প্লাগইন টাইপ এটাও দিতে হবে। সাপোর্টেড প্লাগইন টাইপের মধ্যে আমি মার্কেটিং, ফোরাম, পেমেন্ট এবং যে বিষয়গুলো আমি কাজ করি, যে যে জিনিসগুলো নিয়ে আমি কাজ করি সেগুলো মার্ক করে দিলাম। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইজিংয়ের ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যে ধরনের কাজ করবেন সেগুলোর একটি প্যাকেজ নির্ধারণ করতে হবে। তো তো আমি এখানে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই তিনটি প্যাকেজ ক্রিয়েট করছি। প্রত্যেকটি প্যাকেজের ডিসক্রিপশন দিতে হবে এখানে। তো আমি এখানে লিখে রেখেছি, ডিসক্রিপশনগুলো দিচ্ছি। বেসিকের জন্য এই ডিসক্রিপশনটি দিলাম, স্ট্যান্ডার্ডের জন্য এটি, এবং প্রফেশনালের জন্য এটি দিলাম। এবার ডেলিভারি টাইম দেওয়ার সময় আপনি অবশ্যই বুঝে দিবেন যে আপনি এই কাজটি কমপ্লিট করতে আপনার কতদিন লাগবে। আপনি ঠিক সেই টাইমটি সিলেক্ট করবেন, তা না হলে আপনি বাইরের কাছে ঠিকমতো কাজ জমা না দেওয়ার কারণে আপনার রেপুটেশন খারাপ হতে পারে। দেন আপনার এই বেসিক প্যাকেজের জন্য যে আপনি কি কি সুবিধা দিয়ে থাকবেন সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি বেসিকের জন্য নাম্বার অফ পেজ 7 এবং এই অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি যে সুবিধাগুলো এখানে দিয়ে থাকবো সেটা এখানে উল্লেখ করব। এটা হচ্ছে রিভিশন, আপনি কতবার রিভিশন করবেন সেটি এখানে উল্লেখ করে দেবেন। এবার প্রাইজের ক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট প্রাইস সেট করে নেবেন। আপনি এই কাজটি করতে যত টাকা নেবেন সেটি এখানে উল্লেখ করবেন।
গিগ সম্পর্কে কিছু ডিসক্রিপশন এখানে দিবেন। তো এই ডিসক্রিপশনটি এমনভাবে লিখবেন যেন আপনার এই ডিসক্রিপশনে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কতটুকু কাজে সিনসিয়ার থাকবেন। তো আপনার কাজটি করার জন্য ক্লায়েন্টের কাছে আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আপনি এখানে করতে পারেন। এরপরে গেট ইট ফর্ম এখানে অ্যাটাচমেন্টে সিলেক্ট করে অ্যাড এবং সেভ এন্ড কন্টিনিউ। এবার এখানে আপনার গিগের জন্য একটি পোস্টার সিলেক্ট করতে হবে, ইমেজ। গিগ ইমেজটি হচ্ছে যে এই ইমেজটি দেখে যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কোন ধরনের কাজ করেন, এবং এই পোস্টারটি আপনার অনেক অ্যাট্রাকটিভ হতে হবে। এবং এখানে আপনি যে ইমেজটি দিবেন তার একটি রিকোয়ারমেন্ট দেওয়া আছে। ওরা এখানে আপনাকে রিকমেন্ডেড করে দিবে যে আপনি কত পিক্সেলের পিক এখানে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে একটি পিক আপলোড করে দিচ্ছি। এরপরে এখানে উল্লেখ করা আছে যে আপনি কি একজন ইউএস পারসন কিনা, মানে আমেরিকান কিনা। যদি আপনি একজন ইউনাইটেড স্টেটের না হন তাহলে এখানে নো দিবেন, নো দিয়ে সেভ। এখন আমার গিগ টোটালি কমপ্লিট হলো।